আবুল আস মনে মনে আশা খালাতো বোনকে বিয়ে করবেন। খালাতো রাজি। একদিন সাহস করে খালুজির কাছেও প্রস্তাবটা পারলেন। খালুজি, আমি জয়নবকে বিয়ে করতে চাই। তাই? ঠিক আছে, আমি একটু তোমার বোন আর খালার মতামতটা জেনে নেই। মামনি জয়নব, তুমি কি এই প্রস্তাবে রাজি? লজ্জায় মেয়ের মুখ রাঙা হয়ে উঠল। মুখে হাসির রেখা ফুটে উঠেই মিলিয়ে গেল। মেয়ে নিজের দিকে তাকিয়ে পায়ের আঙুল দিয়ে মাটি খুঁড়ছে। খাদিজা মেয়েকে সস্নেহে কোলে টেনে নিলেন। ভালোবাসার সূচনা। বিয়ে হয়ে গেল। জন্ম হলো ফুটফুটে দুটি শিশুর, আলী ও উমামা। আবুল আস ব্যবসায়ী মানুষ, দেশে বিদেশে ঘুরতে হয়। এবারও গেলেন, সফর শেষে ফিরেও এলেন। একটুখানি জিরুবার পর জয়নব বললেন, আব্বু নবী হয়েছেন, আমি ইসলাম গ্রহণ করেছি। আগে আমাকে একটু জানালেই পারতে। আবুল আস বেজার মুখে উঠে গেলেন। জয়নব পিছু পিছু গিয়ে বললেন, কেন? আব্বু তো মিথ্যা বলেন না, সবসময় সত্য বলেন। আর আম্মু ও বোনেরাও ইসলাম গ্রহণ করেছে। চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করেছে। আপনার ফুফাতো ভাই উসমানও ইসলাম গ্রহণ করেছে। আপনার বন্ধু আবু বকর ইসলাম গ্রহণ করেছে। আপনিও চলুন না আব্বুর কাছে। যাই বলো জয়নব, লোকেরা বলবে আবুল আস তার কমকে ছেড়ে গেছে, স্ত্রীকে খুশি করতে বাবার ধর্মত্যাগ করেছে। আমি মানুষের এই কটূক্তি অপবাদ সহ্য করতে পারবো না। আচ্ছা জয়নব, তুমি কি তোমার অবস্থানটা একটু পুনর্বিবেচনা করতে পারো না? না, এ অসম্ভব। তবে আমি আপনার স্ত্রী, আপনি যাতে সত্যের সন্ধান পান সেজন্য দোয়া চেষ্টা করে যাব, আর সুদিনের প্রতীক্ষা করব। জয়নব কথা রেখেছিলেন। তিনি তার ভালোবাসাকে হারিয়ে যেতে দেননি। 20টা বছর তিনি পরম ধৈর্যের সাথে কাটিয়ে দিয়েছিলেন, তবুও অন্য কারো কথা ভাবেননি। বিচ্ছেদের ঘন ঘটা। হিজরতের মুহূর্ত ঘনিয়ে এলো। জয়নব এসে বললেন, আব্বু, আমি কি আলী উমামার বাবার সাথে মক্কায় যেতে পারবো? কেন পারবে না মা? অবশ্যই পারবে। বদর যুদ্ধের দামামা বেজে উঠল। সবার সাথে আবুল আসও কুরাইশদের সাথে এলেন যোদ্ধাবেশে। শ্বশুরের বিরুদ্ধে, ভাই বেরাদারদের বিরুদ্ধে। জয়নব এমন কিছুরই আশঙ্কা করে আসছিলেন এতদিন ধরে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমি নিজে এতিম হওয়া বা আমার সন্তান এতিম হওয়া দুটোকেই ভয় করি, আপনি হেফাজত করুন। যুদ্ধ শেষ হলো। আল্লাহ জয়নবের দোয়া কবুল করলেন। কেউ এতিম হলো না। আবুল আস বন্দী হলেন। সবাই মুক্তিপণ দিয়ে ছাড়া পাচ্ছে। জয়নব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তার কাছে তো মুক্তিপণ দেওয়ার মতো কিছুই নেই। সম্বল বলতে মায়ের দেওয়া একটা হার আছে। মায়ের স্মৃতিমাখা হারটা দিয়ে দিতে বুকটা হু হু করে উঠল। তবুও উপায় যে নেই। আবুল আসের ভাই হারটা নিয়ে মদিনায় এলো। নবীজি মসজিদে বসে আছেন। মুক্তিপণ নিয়ে একে একে বন্দীদের ছেড়ে দিচ্ছেন। এক সাহাবী তার হাতে মুক্তিপণ তুলে দিচ্ছিলেন। এবার দিলেন একটা হার। নবীজি সাথে সাথে বললেন, এটা কার মুক্তিপণ? আবুল আসের। নবীজি কেঁদে দিলেন। দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করলো। মনে পড়ে গেল অনেক স্মৃতি, অনেক কথা, দাম্পত্য জীবনের সেরা সময়টা। আকুল স্বরে বললেন, এ তো খাদিজার হার। নবীজি মিনতি করে বললেন, সাহাবীরা, তোমাদের অনুমতি হলে আবুল আসকে এমনি এমনি মুক্তি দিয়ে দেই। হারটা যে বড়ই স্মৃতিমাখা। মেয়েটা আমার হারটা হারিয়ে নিশ্চয়ই খুবই মনোকষ্টে আছে। আমার মামনা মেয়েটার জন্য কি তোমরা সম্মতি দিবে? অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি হারটা আবুল আসের হাতে দিয়ে বললেন, জয়নবকে বলো সে যেন মায়ের হারকে আর অবহেলা না করে। এবার নবীজি আবুল আসকে নিয়ে এক কোণে গিয়ে কানে কানে বললেন, আবুল আস, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন মুসলিম আর কাফিরের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফেলি। তুমি কি আমার মেয়েটাকে ফিরিয়ে দিবে? জি দিব, ফিরে গিয়েই পাঠিয়ে দিব।
আবুল আস মক্কায় গিয়ে জয়নবকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করলেন। বিদায়ের সময় জয়নব বললেন, আপনিও আমার সাথে চলুন না মুসলিম হয়ে। না। ভালোবাসার পরীক্ষা। একের পর এক প্রস্তাব আসতে শুরু করল, লোভনীয় সব পাত্র। জয়নব দৃঢ়চিত্তে সব প্রস্তাব এড়িয়ে গেলেন। আশায় আশায় কেটে গেল 6টা বছর। প্রাণের মানুষটা বুঝি এই এলো, কিন্তু আর আসে না। এতদিনের সংসার, মানুষটার কি একটু মনে পড়ে না? বাচ্চাগুলোর কথাও বুঝি ভাবে না? আবুল আস ব্যবসার কাজে শামে গেলেন। সেখানে কিছু সাহাবীর সাথে দেখা হলো। তাদের কাছে জয়নবের খোঁজখবর নিলেন। ফেরার পথে কি মনে করে চুপি চুপি মদিনা এলেন। ঠিক ফজরের আজানের আগ মুহূর্তে জয়নবের দরজায় টোকা দিলেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বুঝি? জয়নব প্রথমে প্রশ্ন করল, মুসলিম হয়ে এসেছেন? না, লুকিয়ে এসেছি। মুসলমান হবেন? না। ঠিক আছে, কোনো ভয় নেই। আমরা এখন স্বামী স্ত্রী নেই, তবে খালাতো ভাই বোন আছি। আলী উমামার পিতাকে স্বাগতম। নবীজি ফজরের সালাম ফেরালেন। পেছন থেকে আওয়াজ আসলো, আমি আবুল আসকে আশ্রয় দিয়েছি। নবীজি বললেন, আমি যা শুনেছি তোমরা কি তা শুনতে পেয়েছ? জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি আদরের বড় মেয়েকে বললেন, মা, ভাইকে নিয়ে যাও, তবে মনে রেখো সে তোমার জন্য হালাল নয়, তার কাছে যেও না। জি ইয়া রাসূলুল্লাহ। ঘরে এসে জয়নব আবুল আসকে বললেন, আমাদের ছেড়ে যেতে কি আপনার একটু কষ্ট হবে না? তার চেয়ে বরং ইসলাম গ্রহণ করে এখানেই থেকে যান না। না। আবুল আস মক্কায় ফিরে গেলেন। প্রথমেই ব্যবসার শরিকদারদেরকে যার যার হিসাব বুঝিয়ে দিলেন। আল্লাহর অসীম মহিমা। আবুল আস ফের মদিনার পথ ধরলেন, আগের মতোই ফজরের সময়। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। নবীজি ভীষণ খুশি হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জনাবকে ফিরে পাবো? চলো দেখি। কই গো মা জয়নব, দেখো কাকে নিয়ে এসেছি। তোমার খালাতো ভাই তোমাকে পুনরায় বিয়ে করতে আগ্রহী। তুমি কি সম্মত আছো? মেয়ে আবার লজ্জায় রাঙা হলো, কিন্তু এবার তো স্নেহময়ী মা নেই, কার আঁচলে লুকোবেন? 1 বছর পর জয়নব মারা গেলেন। আবুল আস ভীষণ শোকাহত হলেন। মানুষ অবাক হয়ে দেখল, নবীজি আবুল আসের চোখের পানি মুছে দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, প্রবোধ দিচ্ছেন জামাইকে, নিজের চোখেও পানি। আবুল আস নবীজিকে বললেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, জয়নব ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য খুবই কষ্টকর হবে। স্ত্রীর শোক সইতে না পেরে 1 বছর পর আবুল আসও মারা গেলেন। আমার সোনা বউ। জীবনটা বড়ই সুখে কেটে যাচ্ছিল। সুখের মূল উৎস আমার প্রাণাধিকা স্ত্রী। রিয়াদে পারিবারিক ব্যবসা ছিল, সেটার আয় দিয়ে মসৃণ গতিতে দিনগুলো গুজরান হয়ে যাচ্ছিল। ছেলেমেয়েরা সবাই বড় হয়ে গেছে, যে যার পরিবার নিয়ে ব্যস্ত। ছোট ছেলেটা বাকি ছিল, তাকেও আমেরিকা পাঠিয়ে দিয়েছি। তারও একটা গতি হয়ে গিয়েছে সেখানে। পড়াশোনা শেষ করে মানানসই একটা চাকরিও জুটিয়ে নিয়েছে। আমার স্ত্রী একজন স্বামী অন্তঃপ্রাণা মহিলা। সে জন্মসূত্রে বেদুইন। প্রথম দিকে আমার দায়িত্ব ছিল মরুভূমিতে আমাদের উটের পালে তদারকি করা। সে সূত্রেই খাঁটি বেদুইন জীবনের সাথে আমার পরিচয়। কৌতূহল নিয়েই মাকে দিয়ে বাবার কাছে একজন বেদুইন মেয়ে বিয়ের কথা পেরেছিলাম। বাবা অবাক হলেও গড়রাজি হননি, নিজেই যেচে পাত্রী খুঁজে বের করেছিলেন। জীবন আমার ফুলে ফলে ভরে উঠেছিল রওশাকে পেয়ে। কি অসম্ভব সরল আর কি অপূর্ব স্বাধীনচেতা ছিল সে। প্রথম শহুরে জীবনের সাথে সে মোটেও খাপ খাওয়াতে পারত না। মনটা হু হু করে ছুটে যেত মরুময়ী জীবনের সন্ধানে, মরুচারী জীবনের খোঁজে। তার কাছে ভালো লাগতো পরিশ্রম করতে, স্বামীকে ভালোবাসতে, স্বামীকে ঘিরে রাখতে। তার স্বপ্ন ছিল অনেক সন্তানের মা হবে। মনে করত দুনিয়াটা এখনও প্রাচীন বেদুইন রীতিতেই চলছে। পুরো দুনিয়াকে সে তার বেদুইন চোখ দিয়েই বিচার করতে চাইত। সে চাইতো আমাদের বিলাসবহুল ফ্ল্যাটের নিচতলায় ছাগল পুষতে, ভেড়া পালতে। আমি হাসতে হাসতে খুন হয়ে যেতাম তার বোকাটে বদবি ইচ্ছেগুলো শুনলে। ব্যবসায়িক কাজে একটা কোম্পানির সাথে চুক্তির জন্য থাইল্যান্ড যেতে হলো। 1 সপ্তাহের ট্যুর।
রিয়াদ ফিরে মনে ও মননে এক ধরনের পরিবর্তন টের পেলাম। রওশাকে আগের তুলনায় বুড়ি বুড়ি মনে হতে লাগলো। যতই দিন গড়াতে লাগলো, রওশা আমাকে আরও বেশি করে ভালোবাসা দিতে শুরু করলো। এ যেন কোরআনুল কারিমের মাওয়াদ্দা রহমাত এরই প্রতিফলন, ভালোবাসা অনুরাগের প্রতিফলন। রওশার বয়স কত হবে, 40 বা তার বেশ কম, কিন্তু আমার থাইল্যান্ড ঘুরে আসা চোখে অন্য ঘোর। মনে হতে লাগলো রওশা 80 বছরের বুড়ির চেয়েও থুতথুরে হয়ে গেছে। জীবনটাকে অন্যভাবে শুরু করতে ইচ্ছে জাগলো। ভেতরে ভেতরে পাত্রে খোঁজা শুরু করলাম। যেমনটা চাচ্ছিলাম, সুন্দর এক তরুণীকে পেয়েও গিয়েছিলাম। একদিন রওশার কাছে বিয়ের কথা পারলাম, অনুমতির জন্য নয়, তাকে শুধু জানানো। তার মুখটা কালো হয়ে গেল। সে বেশ কিছুক্ষণ কথা বলতে পারল না। তারপর ভেজা চোখে বলল, আবার বিয়ে করতে চাইলে আমার তো বাধা দেওয়ার অধিকার নেই। আপনাকে শরীয়ত সে অধিকার দিয়েছে। তবে আমার একটা প্রশ্ন ছিল। কী প্রশ্ন? নতুন বিয়েটা কি আমার কোনো ঘাটতির কারণে বা আমার প্রতি নারাজ হয়ে? জানতে পারলে নিজেকে সংশোধন করে নিতাম। না, তেমন কিছু নয়, তোমাকে একটু কষ্ট করতে হবে। বলুন, আপনার জন্য যে কোনো কিছুই আমি হাসি মুখে করতে পারবো, একটু কষ্ট হবে না। তুমি কি কিছুদিনের জন্য বড় ছেলের ফ্ল্যাটে গিয়ে থাকতে পারবে? আমাকে বের করে দিচ্ছেন? আমার টুতির কথা তো কিছুই বললেন না। আমার মাথা তখন ঠিক নেই, কী থেকে কি হয়ে গেল, রেগে গেলাম। রওশার পিড়াবাড়ি দেখে ধুম করে বলে দিলাম, যা বলছি শোনো। রওশা কখনো যা করেনি, সেও রেগে গেল। কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে সে রাগ করে আমার সামনে থেকে উঠে চলে গেল। আমিও রাগ করে ঘর থেকে বের হয়ে গেলাম। ঘরে ফিরে দেখি রওশা ঘরে নেই। খবর পেলাম সে সত্যি সত্যি বড় ছেলের বাসায় গিয়ে উঠেছে। আমার অহংকারে লাগলো। রাগে আমি আমার স্বাভাবিক বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। রওশার আচরণ আমার কাছে ঔদ্ধত্যপূর্ণ মনে হলো, অথচ আমিই তাকে বাসা ছাড়তে বলেছি। সে তো আমার হুকুমেরই তামিল করেছে। আমি ভেবেছিলাম সে ফোনে যোগাযোগ করবে, রেগে কথা বলার জন্যে আগে বেড়ে মাফ চাইবে, কিন্তু না, ফোন করলো না, অন্য কোনোভাবে যোগাযোগও করলো না, আমিও করলাম না। এদিকে বিয়ের তোড়জোড় চলতে লাগলো। সময় মতো বিয়েও হয়ে গেল। অন্য কোনো দিকে খেয়াল ছিল না। নতুন মুখের বন্দনায় বুঁদ হয়ে গেলাম। নববধূকে নিয়ে দেশের বাইরে থেকে ঘুরেও এলাম। দীর্ঘদিন হয়ে গেল রওশার সাথে কোনো যোগাযোগ নেই। অবাক হচ্ছিলাম, সে আমার সাথে কথা না বলে কীভাবে থাকছে। এত দামাক কেন? সে তার অহংকার নিয়ে থাক। আসলে নতুনে মজে থাকায় সব কিছু ভিন্ন চোখে দেখছিলাম। অনেকদিন পর বড় ছেলে দেখা করতে এলো। আকারে ইঙ্গিতে মায়ের কথা বলল। সাফ বলে দিলাম, যার ব্যাপার তাকে সামলে দাও, তুমি কথা বলার কে? বকা শুনে ছেলে কাঁচুমচু হয়ে গেল। কিছুদিন পর ছেলে আবার তার ফুফুকে নিয়ে এলো। আমি আগের মতোই গো ধরে রইলাম। বোন রাগ করে বলল, তুমি বোধহয় ভুল করছো, তাকে ঝুলিয়ে রেখে কষ্ট দিচ্ছ। আমি ঝুলিয়ে রেখেছি তো কী করেছ? ঘর ছাড়তে বলেছ, তার সাজানো সংসার ছেড়ে যেতে হুকুম করেছ। সে তো সামাজিক প্রয়োজনে বলেছি, তার কাছে খারাপ লাগতে পারে বলেই। সেটা তুমি খুলে বলেছ কখনো? সে সুযোগ পেয়েছি। আচ্ছা, তর্ক থাক, তাকে ফিরিয়ে আনবে? সে নিজে থেকে আসতে বাধা দেব কেন? আর আসতে না চাইলে নিয়মিত তার খরচ দিব নিয়মিত। সে তোমার অমন অবহেলার দান গ্রহণ করবে না। তাহলে আমার সাথে তার ঘর করারই বা কী দরকার? এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এদিকে নতুন সংসারে জমজ বাচ্চা হলো। এই ঘর নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। মধ্যখানে আরেকবার বড় ছেলে তার ফুপুকে নিয়ে এসেছিল, একটা সমাধান চেয়েছিল। আবারও কথা কাটাকাটি হলো। শেষের আগের মাথায় আমি অত্যন্ত ভয়ঙ্কর ঘৃণিত কিছু শব্দ উচ্চারণ করে ফেললাম। আমার ছেলে বা বোন বিশ্বাস করতে পারছিল না আমি এমন শব্দ উচ্চারণ করতে পারি। ছেলেটা কাঁদতে কাঁদতে ফিরে গেল। এদিকে সন্তান হওয়ার আগে নতুন স্ত্রী যেমন আমার প্রতি মনোযোগী ছিল, মা হওয়ার পর তার সমস্ত মনোযোগ নবজাতক দয়ের উপর গিয়ে পড়ল। আমি একঘরে হয়ে পড়লাম। 3য় বছরে পা দিয়ে সংসারে আবার নতুন মেহমান আসার লক্ষণ দেখা দিল। স্ত্রী তার মায়ের বাড়িতে চলে গেল, কিছুদিন ওখানে গিয়ে থাকবে। আমি বড় একা হয়ে পড়লাম। এই প্রথম রওশার কথা মনে পড়ল। কেন যে মনে পড়ল? সে কখনো আমাকে ছেড়ে একা মায়ের কাছে যায়নি, আমাকে সাথে করে নিয়ে গেছে। অবশ্য আমি তাদের বেদুইন ঘরনায় অতটা খাপ খাওয়াতে পারতাম না।
একদিন থেকেই হাঁপিয়ে উঠতাম। অনেক দিন হলো তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, একবারও খবর নিতে যাইনি। আসলে রাগ আর অহংকার আমাকে পশু করে দিয়েছিল। রওশাও কি একটু খোঁজ নিতে পারতো না? এখন আর হাই পেতেশ করে কী হবে, আমি তো সব কিছু চুকিয়ে বুকিয়ে দিয়েছি। সংসারে তৃতীয় সন্তান আসার পর নতুন স্ত্রী আরও বেশি আত্মমুখী হয়ে পড়ল। আমার বয়স তখন 60 আর তার বয়স 30। আমি চিন্তাভাবনা করে বাচ্চা সামলানোর জন্য একজন সার্বক্ষণিক আয়া রাখলাম। ভেবেছিলাম অবসর পেলে বউ আমার প্রতি মনোযোগ দেবে। ফল হলো উল্টো। ঘরে বাচ্চা সামলাবার চাপ কমে যাওয়াতে সে এবার বহির্মুখী হয়ে পড়ল। মায়ের সাথে যোগাযোগ বাড়িয়ে দিল, নিত্য নতুন বান্ধবী জুটিয়ে তাদের সাথে ফোনালাপ জুড়ল। বাবা ভাইয়ের অপ্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া শুরু করলো, আরও নানা কিছু। পদে পদে বুঝতে পারছিলাম আমার কোথাও ভুল হয়েছে। নতুন বউকে প্রথম থেকে আমি কাছে টেনে রাখিনি, তার মনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করিনি, তার সৌন্দর্যেই ডুবেছিলাম। দুজনের মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। বয়সের তারতম্য কোনো বিষয় নয়, আমি চাইলে আবারও বিয়ে করতে পারি। একদিন বউ বাপের বাড়িতে গেলে কৌতূহলবশত বোনের বাড়িতে গেলাম। বোন তো অবাক, অনেকদিন পর গেলাম তো তাই। সরাসরি রওশার কথা জিজ্ঞাসা করলাম। সে এখন ভালো আছে। ছেলের কাছে তো মা ভালো থাকবেই। ছেলের কাছে কেন, সে তার স্বামীর কাছেই আছে। স্বামী? কেন, তুমি ছাড়া পৃথিবীতে আর কোনো পুরুষ নেই নাকি? তুমি তালাক দিয়েছ বলে কেউ তাকে বিয়ে করবে না এমন কথা কোথাও লেখা আছে? কার সাথে বিয়ে হয়েছে? ছেলের প্রতিবেশী আবু ফাহাদের সাথে। তার আগের স্ত্রী? সে মারা যাওয়ার পর আবু ফাহাদা বড় একা হয়ে গিয়েছিল। আর তোমার বড় পুত্রবধূও রওশার মতো মানুষকে সহ্য করতে পারছিল না। বেচারি বড়ই কষ্টে আর অবহেলায় ছিল। এমন সময় সব জেনে শুনে আবু ফাহাদাই বিয়ের প্রস্তাব দিয়েছে। রওশা প্রথম কিছুদিন নানা করলেও পুত্রবধূর জ্বালাতনে বাধ্য হয়ে রাজি হয়েছে। আবু ফাহাদা আমার বন্ধু হয়ে এমন কাজ করতে তার বিবেকে বাঁধল না? তার সাথে আমার প্রায় দেখা হয়, এত কিছু হয়ে গেল কিছুই তো জানালো না। বিবেক? কার বিবেক? একজন অসহায় তালাকপ্রাপ্তা মহিলাকে টেনে ঘরে তুলেছে যে তার বিবেক, নাকি ফেরেশতার মতো বউকে ছুঁড়ে ফেলেছে তার বিবেক? দুনিয়াটা তেতো হয়ে গেল। ঘরে এসে দুদণ্ড শান্তি পাইনি। বাইরে গেলে কাজের ফাঁকে ফাঁকে পুরো সময়টা তীব্র এক অনুশোচনা কুড়ে কুড়ে খায়। এ আমি কি করলাম? মনকে শান্ত করার জন্য ওমরায় গেলাম। হোটেলের রুম ঠিক করে বাইরে আসতেই দেখি আবু ফাহাদা। ভূত দেখার মতো চমকে উঠলাম। তুমি? জি, ওমরা করতে এসেছি। জিজ্ঞাস করব না বলেও লাজ লজ্জা মাথা খেয়ে জিজ্ঞাসা করি ফেললাম। বিয়ে করেছে শুনলাম? জি। কেমন পেলে বউকে? তুমি বিয়ের পর আমাকে রসা সম্পর্কে গল্প বলতে, আমি সবটা বিশ্বাস করতাম না, কিন্তু এখন দেখি তুমি রসা সম্পর্কে আসলে খুব কমিয়েই বলেছ। আবু ফাহাদার সাথে কথা বলে আমি আর দেরি করলাম না, সাথে সাথে রুমে এসে সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম। এক হোটেলে থাকা সম্ভব নয়, যতবারই দেখা হবে মর্মপীড়া বেড়েই চলবে। তার চেয়ে পালিয়ে থাকাই উত্তম। অন্য হোটেলে রুম বুক করলাম। মক্কা ছেড়ে চলে আসার দিন শেষবারের মতো তাওয়াফ করতে গেলাম। শেষ চক্কর দিয়ে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়েছি, এমন সময় দূরে দেখতে পেলাম আবু ফাহাদা আসছে, তার সাথে রওশা। দুরাকাত নফল পড়ব কি সব ভুলে সেদিকে তাকিয়ে রইলাম। গুনাহ হচ্ছে সে কথা মনে রইল না। আবু ফাহাদার কানে রওশা কি যেন বলছে, আর আবু ফাহাদা হাসতে হাসতে ভেঙে পড়ছে। চোখের কোণটা জ্বালাপোড়া করে উঠল। এক ঝলকে হাজারো স্মৃতি চোখের সামনে ফ্ল্যাশ করলো যেন। রওশা অনেক কিছু ডাক নকল করতে পারত। উটের ডাক, ভেড়ার ডাক, ছাগলের ডাক, হায়নাদের কান্না। তার মন ভালো থাকলে আর আমি মুখ গোমরা করে থাকলে চুপি চুপি এসে আমার কানের কাছে এইসব ডাক ছাড়ত। তখন না হেসে থাকবে এমন সাধ্যকার। সাথে সাথে তার বেদুইন সমাজের মজার মজার বোকামির গল্পগুলো বলতো। পুরো বিশ্বটা আমার সামনে দুলে উঠল। কি যে হারিয়েছি হেলায়, অহংকার আর গোয়ার্তমি করে। এই হারানোর বেদনাই আমাকে তিলে তিলে ক্ষয়ের দিকে নিয়ে যাবে।
আল্লাহই একমাত্র শেফাদাতা। আমার সোনার বউ আজ অন্যের ঘরণী। বুঝতে পারলাম আমি আসলে রওশার যোগ্য ছিলাম না। সে তো সতীন নিয়েও আমার ঘর করতে রাজি ছিল। হি সি। এক সি। এক হাতে দুগ্ধপোষ্য সন্তানকে কোলে নেয়, আরেক হাতে রুটি সেকে, রান্না করে, তরকারি কুটে, নাস্তা বানায়, অন্য সন্তানদের সামলায়, স্কুলের জন্য তৈরি করে, ঘরে ঝাড়ু দেয়। হি। সামান্য একটা হাঁচি দিয়ে এই বিছানায় কাঁদ। সাথে সাথে শুরু হয় কুকানো, কাতরানো, এটা ওটা আনার হুকুমের বহর। এই তরকারি খাবো না, এটাতে ঝাল বেশি হয়েছে, আবার রেঁধে আনো। 2 সি। এক চোখ টিভিতে, 10 বছর ধরে চলা ধারাবাহিকে, পাশাপাশি একটা ফ্যাশন ম্যাগাজিনের পাতা উল্টানো। সাথে সাথে মেয়েকে বাড়ির কাজে অঙ্ক দেখিয়ে দেওয়া চলছে। স্বামীর সাথে মৌখিক কথা চালাচালিও থেমে নেই। এর মাঝে দেরি করে ঘরে ফেরা কিশোরী কন্যাকে এক চোট বকাবকিও হয়ে গেল। বকা থামানোর পর শুরু হলো স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়িতে চলে আসা ছোট বোনকে বোঝানো ভৎসনা। এক ফাঁকে রাতের বেলার পুঁই শাকটা কোটা হয়ে গেছে। হি। একটা পত্রিকা পড়ছেন বসে বসে, একটু পরপর চিৎকার করে বলছেন, উফ, তুমি বকবকানি থামাবে? পত্রিকাটাও শান্তিমতো পড়তে দিবে না? 3 সি। সকালে শিক্ষকতার চাকরিতে বেরোতে হয়, সবাইকে খাইয়ে দাইয়ে। বিকালে দৌড়ে দৌড়ে ফেরে, এসেই শুরু হয় রাতের রান্নার আয়োজন। হাঁপাতে হাঁপাতে মেয়ের স্কুলেও একবার যেতে হয়েছে। প্রধান শিক্ষিকা খবর পাঠিয়েছেন, মেয়ের টিফিনের পর কার সাথে যেন ঘুরতে চলে যায়। বিকেলের ক্লাসে নিয়মিত হাজির থাকে না। ফেরার সময় মায়ের বাড়িতেও একটা কদম ফেলে আসা হয়ে যায়। বাবার কোমরের ব্যথা, এক্সরে রিপোর্টে কী এসেছে সেটা জানা দরকার ছিল। এবার স্বামী ঘরে ফিরলে মুখে হাসি ঝুলিয়ে তাকে অভ্যর্থনা, রাতের খাবার পরিবেশন। হি। সকালে ডিম্পো ধুমায়িত চা পরিসেবন করে অফিসে। রাতের বেলা তিতিবিরক্ত হয়ে গজগজ করতে করতে ফেরে, মুখে বসদের বিরুদ্ধে 101টা অভিযোগের পাহাড়। গোসলখানায় নরম তোয়ালে গরম পানি সাজিয়ে রাখা, গোসল দিয়েই 1 কাপ চা, একটু পর নবাবী চালে খাবার টেবিলে, ঘুম, নাক ডাকা, ঘুর ঘুর। কোনো কোনো দিন অফিস থেকে ফিরেই আড্ডায় বের হওয়া। রাত করে বাসায় ফেরা, ফিরে তরকারি একটু ঠান্ডা পেলেই, তোমরা ঘরে থেকে করোটা কি? আমার কষ্ট তোমরা একটু বুঝতেও চাও না। 4 সি। সবাই ঘুমিয়ে পড়েছে, তার চোখে এক ফোঁটা ঘুম নেই। নানা চিন্তার ভারে মাথা জট পাকিয়ে আছে। বাবার অসুখ, মেয়ের পড়াশোনা, ছেলেকে দাঁতের ডাক্তার দেখানো, ছোট খালার বিয়ের উপহার কেনা, পাশের বাড়ির ভদ্রলোক মারা গেছেন, তাদেরকে একবেলা খাবার পাঠানো, আগামীকালে রান্নাবান্না, ঘুমের দেখা নেই। হি। বালিশে মাথা রাখার আগেই ঘুম। নাক ডাকার বিকট আওয়াজে বাড়ির সবার তো বটেই, ক্ষেত্রবিশেষে প্রতিবেশীরাও ভয়ে জেগে ওঠে। সকালে উঠেই প্রথম ডায়লগ, গত রাতে 1 ফোঁটা ঘুমও হয়নি। তালাকনামা। একটা ছবি চোখে পড়ল। একজন পৌরা মহিলা বসে বসে রুটি বানাচ্ছে, চুলোয় আগুন জ্বলছে। একটা রুটি তাওয়ায় দেওয়া, আরেকটা হাতে নিয়ে ময়দার গুঁড়ো ফেলছে। রুটি বেলার পিঁড়িটাতে সামান্য ময়দার গুঁড়ো এলোমেলো হয়ে পড়ে আছে। বিষণ্ণ চেহারা, চোখে অবাক দৃষ্টি। যা শুনেছে যেন তা বিশ্বাস হচ্ছে না। তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে, এতটা বছর একসাথে থাকার পর আজ একটা মাত্র শব্দের ধাক্কায় আমি ছিটকে পড়ব। তিল তিল করে গড়ে তোলা এই সাধের সংসার মুহূর্তেই ভেঙে খান খান হয়ে গেল। আমার এতদিনের স্বপ্ন, স্বাদ, ভালোবাসা, মান, অভিমান সব মিছে হয়ে গেল। মহিলাটা যেন বলতে চাইছে, তুমি তো আমার প্রথম প্রেম, তুমি তো আমার স্বাদ আহ্লাদ, তুমি তো আমার জীবনের প্রথম শাহজাদা, তুমি তো আমার প্রথম ভালোবাসা। এই শেষ বেলায় আমি কোথায় যাব? কার কাছে আমার ঠাঁই হবে? বাবা মা নেই, কোনো বোন নেই, ভাইয়েরা থেকেও নেই। আমি তোমাকে অবলম্বন করে বেঁচেছিলাম, তোমার হাত ধরে ঘর ছেড়েছিলাম, তোমার চোখ দিয়ে পথ চলেছিলাম, তোমার মাথা দিয়ে চিন্তা করেছিলাম, তোমার মন দিয়ে সব কিছু বিবেচনা করেছিলাম। সেই তুমিই আজ এই পরন্ত বেলায়, এই ক্লান্তির সময়ে, এই গধূলির
ম্লান আলোয় আমাকে তাড়িয়ে দিচ্ছ একটা নিষ্ঠুর শব্দের লাথি মেরে, একটা প্রাণঘাতী শব্দের ঝাঁটাপেটায়। জানি আমার শরীরের আবছা বলি রেখাগুলো তোমার ভালো লাগে না, কিন্তু প্রতিটি রেখার পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটুকু তুমি টের পেলে না যে। জানি তোমার ঘরে নতুন কেউ আসবে, কিন্তু আমাকে যে আর কেউ নিবে না। ছবিটাতে 2 লাইনের একটা কবিতা লেখা। তালাক दे तो रहे हो गुरूर व कहर के साथ, मेरा सबब भी लौटा दो मेरे मोहर के साथ। তালাক তো দিচ্ছ অহংকার আর প্রতাপের সাথে, আমার যৌবনটাও ফিরিয়ে দাও মহরণার সাথে। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। 10টি নসিহত। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তার কথা মনে হলেই দৃশ্যপটে ভেসে ওঠে আব্বাসী খলিফার দরবার। একজন বৃদ্ধকে হাত পা বেঁধে নির্মমভাবে পেটানো হচ্ছে, আর তিনি উচ্চস্বরে বলছেন, কোরআন করিম মাখলুক নয়, আমাকে কোরআন ও হাদিস থেকে প্রমাণ দাও। অথবা দৃশ্যপটে ভেসে ওঠে একজন আলিম মসজিদে বসে হাদিস ও ফিখের দর্শ দিচ্ছেন, হাজার হাজার ছাত্র তাকে ঘিরে রেখেছে। এমন একজন মানুষ রোমান্টিকতার ওপর ক্লাস নিচ্ছেন, প্রেম নিবেদন শেখাচ্ছেন। ভাবা যায় এমনটা ঘটেছে বলেই একটা বর্ণনা প্রচলিত আছে। যদিও কেউ কেউ মনে করেন ঘটনাটা ইমাম সাহেবের নয়, যারই হোক একবার পড়েই দেখা যাক ঘটনাটা। ইমাম সাহেবের ছেলের বিয়ের সব ঠিকঠাক। একদিন সময় করে পুত্রকে ডেকে পাশে বসালেন, আন্তরিক ভঙ্গিতে বলতে শুরু করলেন, ওয়ালাদি, তুমি কি সুখে হতে চাও? নাম ইয়া আবি। তাহলে তোমাকে তোমার হবু জীবন সঙ্গিনীর জন্য 10টা বিষয় নিয়ে যেতে হবে। কি সেগুলো? কোথায় পাওয়া যাবে? তোমাকে কোথাও যেতে হবে না, কিনতেও হবে না। আমার কাছে, তোমার কাছে, সবার কাছেই সেগুলো আছে। সবাই ব্যবহার করতে পারে না, এই যা। তাহলে চলো দেখা যাক অমূল্য সেই 10টা বিষয় কি। প্রথম ও দ্বিতীয়, নারীরা সাধারণত রোমান্টিকতা পছন্দ করে, খুনসুটি রসিকতা পছন্দ করে। নখরা নেকা তাদের স্বভাবজাত। তারা ভালোবাসার স্পষ্ট প্রকাশকে খুবই পছন্দ করে। তুমি একান্তে তোমার স্ত্রীর কাছে এসব প্রকাশ করতে কখনোই কার্পণ্য করবে না, তাকে বেশি বেশি ভালোবাসার কথা বলবে। যদি এসবে কার্পণ্য করো, তাহলে দেখবে কিছুদিন পরই তোমার আর তার মাঝে একটা অদৃশ্য পর্দা ঝুলে গেছে। এরপর দিন দিন পরস্পরের সম্পর্কে শুষ্কতা আসতে শুরু করবে, ভালোবাসা জানলা দিয়ে পালাবার পথ খুঁজবে। তৃতীয়, নারীরা কঠোর, কর্কশ, রূঢ়, বদমেজাজি, রুক্ষ স্বভাবের পুরুষকে একদম পছন্দ করে না। তোমার মধ্যে এমন কিছু থেকে থাকলে এখনই ঝেড়ে ফেলো, কারণ তারা সুশীল, ভদ্র, উদার পুরুষ পছন্দ করে। তুমি তার ভালোবাসা অর্জনের জন্য, তাকে আশ্বস্ত করার জন্য হলেও গুণগুলো অর্জন করো। চতুর্থ, এটা খুব ভালো করে মনে রাখবে, তুমি তোমার স্ত্রীকে যেমন পরিচ্ছন্ন, সুন্দর, পরিপাটি, গোছালো, সুরুচিপূর্ণ, সুগন্ধিময় দেখতে চাও, তোমার স্ত্রীও কিন্তু ঠিক তোমাকে তেমনই চায়। তাই সাবধান থাকবে, তার চাহিদা পূরণে যেন কোনো অবস্থাতেই তোমার পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলা না হয়। পঞ্চম, ঘর হলো নারীদের রাজ্য। একজন নারী নিজেকে সবসময় সেই রাজ্যের সিংহাসনে আসীন দেখতে খুবই পছন্দ করে। সে কল্পনায়, স্বপ্নে, বাস্তবে এই রাজ্য নিয়ে ভাবে, সাজায়, রচনা করে। খুবই সাবধান থাকবে, কখনোই তোমার স্ত্রীর এই সুখময় রাজত্বকে ভেঙে যেতে দিও না। এমনকি তাকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়ার প্রয়াসও চালাবে না। তুমি তো জানোই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দজনক বিষয় কি? তার সাথে কোনো কিছু শিরক করা। হ্যাঁ, ঠিক বলেছ। একজন রাজার কাছেও সবচেয়ে ঘৃণিত বিষয় কি? তার রাজ্যে অন্য কেউ হস্তক্ষেপ করা। ষষ্ঠ, নারীরা তার স্বামীকে মনে প্রাণে সর্বান্তকরণে প্রবলভাবে স্বামীকে পেতে চায়, তবে পাশাপাশি বাপের বাড়িকেও হারাতে চায় না। হুঁশিয়ার থেকো বাবা, তুমি ভুলেও নিজেকে আর স্ত্রীর পরিবারকে এক পাল্লায় ভুলেও মাপতে শুরু করে দিও না। তুমি এই অন্যায় দাবি করে বসো না, হয় আমাকে বেছে নাও, না হলে তোমার বাবা মাকে। তুমি এই বিষয়টা চিন্তাতেও স্থান দিও না। তুমি তাকে
এমনটা করতে বাধ্য করলে সে হয়তো চাপে পড়ে মেনে নিবে, কিন্তু তার মনের গহীনে কোথাও একটা চাপা বোবা কান্না গুমড়ে মরতে থাকবে। তোমার প্রতি এক ধরনের সুপ্ত অশ্রদ্ধা তার কোমল মনে জেগে উঠবে। সপ্তম, তুমি জানো, অনেক শুনেছ এবং পড়েছ, নারীকে সৃষ্টি করা হয়েছে বাহু বা পাঁজরের বাঁকা হাড় থেকে। এই বক্রতা কিন্তু তার দোষ নয়, সৌন্দর্য। তুমি চোখের ভ্রু লক্ষ্য করেছ? সেটা সৌন্দর্যটা কোথায়? বক্রতায়। একদম ঠিক কথা। বক্রতাই ভ্রুকে সুন্দর করে তোলে। ভ্রুটা যদি সোজা হতো, দেখতে সুন্দর লাগতো না। যদি তোমার স্ত্রীকে কোনো ভুল করতে দেখো বা সে কোনো ভুল করে ফেলে, অস্থির হয়ে রেগেমেগে হামলা করে বসো না। উত্তেজিত অবস্থায় তাকে সোজা করতে যেও না, তাহলে অতিরিক্ত চাপে ভেঙে পড়বে। আর ভাঙা মানে বুঝুই তো, তালাক। আবার সে অনবরত ভুল করে যেতে থাকলে ভেঙে যাওয়ার ভয়ে কিছু না বলে লাগামহীন ছেড়েও দিও না, তাহলে বক্রতা যে আরও বেড়ে যাবে, নিজের ভেতরে গুটিয়ে যাবে, তোমার প্রতি আচরণ উদ্ধত্ত হয়ে যাবে, তোমার কথায় কান দিবে না। তাহলে কি করব? মাঝামাঝি অবস্থানে থাকবে। অষ্টম, তুমি হাদিসটা পড়নি? কোনটা আব্বাজান? ওই যে যার ভাবার্থ হলো নারীকে সৃষ্টি করা হয়েছে এমনভাবে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, তার প্রতি অতীতে কৃত সব সদ্ব্যবহারের সদাচার ভুলে যায়। তুমি যদি তার প্রতি যুগ যুগান্তর সুন্দর আচরণ করো, হঠাৎ একদিন কোনো ক্রমে একটু রূঢ় আচরণ করে ফেলো, ব্যাস অমনি সে নাকের জল চোখের জল এক করে বলবে, আমি তোমার কাছ থেকে কখনোই ভালো কিছু পাইনি। দেখো বাছা, তার এই আচরণে রুষ্ট হয়েও না, তার এই চপল স্বভাবের প্রতিক্রিয়ায় তার প্রতি বিতৃষ্ণা এনো না। তার এই স্বভাবকে তুমি অপছন্দ করলেও তার মধ্যে তুমি অনেক এমন কিছু পাবে যা তুমি শুধু পছন্দই করো না, বরং জানও লড়িয়ে দিতে পারো। নবম, নারীদের শরীরের মনের অবস্থা সবসময় একরকম থাকে না, এক সময় এক এক রকম থাকে। প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় তাদের শরীরের দুর্বলতা আসে, অনেক সময় মানসিক অস্থিরতা বিরাজ করে। তাদের এই দুর্বলতা, অসহায় অবস্থার কথা বিবেচনা করে আল্লাহ তাআলা তাদের নির্দিষ্ট সময়ের জন্য নামাজ মাফ করে দিয়েছেন, রোজাকে পিছিয়ে দিয়েছেন তার স্বাস্থ্য ও মেজাজ ঠিক হওয়া পর্যন্ত। তুমি তো রাব্বে করিমের বান্দা, তুমিও তোমার রবের গুণে গুণান্বিত হও, রব্বানি হও। তুমি তোমার স্ত্রীর দুর্বল মুহূর্তগুলোতে তার প্রতি কোমল হবে, তোমার আবদার আবেগ স্মরণ রেখো। তোমার রবও খুশি হবেন, তোমার রাব্বাও খুশি হবে, কৃতজ্ঞ হবে। দশম, সবসময় মনে রেখো তোমার স্ত্রী তোমার কাছে অনেকটা দায়বদ্ধ, বিভিন্নভাবে তোমার মুখাপেক্ষী, তোমার সুন্দর আচরণের কাঙ্গাল। তুমি তার প্রতি যত্নবান হবে, তার প্রতি অনেক বেশি মনোযোগ দিবে, তাকে আপন করে নেবে, তাহলে সে তোমার জন্যে শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে, তাকে অনুপম সঙ্গী হিসেবে পাবে। বিরলতম স্বামী। ডাক্তার জেমস অরল্যান্ড, জাতিতে স্কটিশ, ইংল্যান্ডের সান মেরিনো ক্লিনিকের সার্জন। এক মেডিকেল কলেজের অ্যালামনাই অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হলো। সেখানে ভাষণ শেষে প্রশ্নোত্তর পর্বে তাকে প্রশ্ন করা হলো, আপনার ডাক্তারি জীবনের একটা স্মরণীয় ঘটনা বলুন তো। আমি মাসে একবার ভারতে যাই, হায়দ্রাবাদের একটা মেডিকেল কলেজে ক্লাস নিতে। একটা চেম্বারে বসি। একদিন সকালের সেশনে চেয়ারে বসে আছি, রোগীদের প্রচণ্ড ভিড়, বিশাল লাইন, আবার একটা জরুরি অপারেশন করতে হবে। এক বৃদ্ধ লোকের হাত ভাঙাকে জোড়া লাগাতে হবে। বৃদ্ধ লোকটার বয়স ৮০ ছুঁই। লোকটার নাম সুলেমান শেখ। এত বয়স হয়ে গেছে কিন্তু কথাবার্তা ও নড়াচড়ায় বেশ টনটনে ছটফটে। চেয়ারে বসে আমাকে বলল, স্যার, হাতের অপারেশনটা সারতে কি খুব বেশি সময় লাগবে? আমার এক জায়গায় যেতে হবে। বৃদ্ধের কথা শুনে আমার হাসি পেল। যেখানে আমার চেম্বারে সিরিয়াল পেতে কয়েক মাস অপেক্ষা করতে হয়, সেখানে বৃদ্ধ আসতে না আসতেই চলে যেতে চাচ্ছে। আমি কৌতুক করে জানতে চাইলাম, এত তাড়াহুড়ো কেন? বড় কোনো অফিসারের সাথে দেখা করতে যাবেন? না, এক পুনর্বাসন কেন্দ্রে যাব। সেখানে কে থাকেন? আমার স্ত্রী। তিনি কেন সেখানে থাকেন? আজ ৫ বছর যাবৎ সে স্মৃতিভ্রংশ রোগে, আলজাইমার রোগে ভুগছে, সেজন্য তাকে সেখানে ভর্তি করানো হয়েছে। আমি প্রতিদিন দুপুরের খাবারটা তার সাথে খাই।
একদিন তার সাথে না খেলে কি খুব সমস্যা হবে? না, কিসের সমস্যা? সে তো গত 5 বছর যাবৎ আমাকে চিনতেও পারে না। বলছেন কি? আপনাকে চিনতে না পারা সত্ত্বেও আপনি 5 বছর ধরে প্রতিদিন দুপুরবেলা অসুস্থ স্ত্রীর সাথে খাবার খেয়ে আসছেন? আমাকে অবাক হতে দেখে বৃদ্ধ সুলাইমান শেখ মুচকি হেসে তার ভালো হাতটি দিয়ে আমার হাতের তালু ধরে একটু চাপ দিলেন। তারপর চোখ টিপে বলল, সে আমাকে না চিনলে কি হবে, আমি তো তাকে চিনি। বুদ্ধিমতী বধূ। বাবা মায়ের পছন্দে হুট করে রাশেদার বিয়েটা হয়ে গেল। বেশি খোঁজখবর করার সুযোগ হয়নি। বিয়ের কিছুদিন পর রাশেদার মাথায় চিন্তা এলো, ঘরে তো কাজকর্ম খুব বেশি নেই, রাফিয়াকে কোরআনুল কারিম হিফজ করতে বলবে। রাশেদ প্রতিদিনই মাদ্রাসা থেকে ফিরে রাফিয়াকে কোরআন হিফজ করাতে শুরু করলো। মাশাআল্লাহ, অগ্রগতিও বেশ ভালো হতে লাগলো। এক উৎসব উপলক্ষে রাশাদ বউকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গেল। একদিন কি একটা প্রয়োজনে রাশাদ শ্বশুরবাড়িতে তাদের থাকার কামরায় রাখা আলমারিটা খুলল। সেখানে তার পাঞ্জাবিগুলো তুলে রাখা আছে। পাঞ্জাবি নিতে গিয়ে মাঝারি আকারের সুন্দর একটা গিফট বক্সের উপর চোখ পড়ল। কৌতূহল দমাতে না পেরে রাশাদ বক্সটা খুলে ফেলল। বক্সের ভেতরটা নানা কাগজপত্রে ভর্তি। কাগজগুলো নেড়ে চেড়ে সে অবাক হয়ে গেল। সবগুলোই বিভিন্ন সনদ, সার্টিফিকেট। রাফিয়ার হিফজ শেষ করার সার্টিফিকেটও সেখানে আছে। আশ্চর্য! রাফিয়া, তুমি তাহলে হাফেজা? তাহলে এতদিন বলনি কেন? আপনি তো কোনো দিন আমার কাছে জানতে চাননি আমি কোরআন হিফজ করেছি কিনা। আপনি নিজে থেকে ধরে নিয়েছেন আমি লেখাপড়া করিনি। আমি কোরআন পড়তে পারি না মনে করে আপনি আমাকে পড়াতে শুরু করে দিলেন। আমিও আপনাকে লজ্জা দিতে চাইনি। আমি দেখেছি আমাকে পড়াতে আপনার ভালো লাগে, আপনি আমার না পারাটা উপভোগ করেন, তাই কিছু বলিনি। তাই বলে তুমি সব কিছু এভাবে চেপে যাবে? সত্যি বলতে কি, আপনি আমাকে পড়ান বলে আপনাকে বেশি সময় কাছে পাই, সাথে পাই। আবার আমি পড়া না পারলে আপনি আদর করে বোঝাতেন, উৎসাহ দিতেন। আর পড়া দিতে পারলে খুশি হয়ে সুন্দর সুন্দর হাদিয়া কিনে আনতেন। এসব আনন্দ থেকে বঞ্চিত হতে চাইনি। আমজাদ হোসেন, নতুনপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। একমাত্র মেয়েটাকে বিয়ে দিয়েছেন পাশের গ্রামে। আল্লাহ, ছেলে ভালোই মিলিয়েছেন। গত কয়েকদিন ধরে মেয়ে আর জামাই দুজনেই বারবার ফোন করে যেতে বলছে। আমজাদ আজ করতে পারলেন। দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। শফিক তার ছাত্র, কিছু বললে মেনে নিবে, এটা একটা ভরসার কথা। আজ বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটি দিয়েই মেয়ের বাড়িতে চলে এলেন। এসেই দেরি করলেন না, দুজনকে নিয়ে বসলেন। ঘটনা তিনি যা ধারণা করে এসেছেন সেটাই। দুজনের মন কষাকষি। দুজনকে বললেন, রান্নাঘরে গিয়ে দুজনে 2টা গ্লাস নিয়ে এসেছো, এবার পুকুরে যাও, আমার জন্য দুজনে 2 গ্লাস পানি নিয়ে এসো। দুজন পানি আনতে গেল। পানি না এনেই শূন্য গ্লাস হাতে ফিরে এলো। কী ব্যাপার, পানি আনোনি যে? পুকুরে ছেলেরা দাবাদাবি করে গোসল করছে, পুরো পুকুরের পানি কাদাময় ঘোলাটে হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, এখন খাবার দাবার কী আছে নিয়ে এসো। খাবার খাওয়ার পর এক খিলি পান মুখে দিয়ে আবার দুজনকে পানি আনতে পাঠালেন। এবার দুজনেই 2 গ্লাস স্বচ্ছ পুকুরের পানি নিয়ে এলো। এবার দেখো, আগেরবার গিয়ে স্বচ্ছ পানি আনতে পারোনি, কিছুক্ষণ অপেক্ষার পর দেখা গেল ঠিকই স্বচ্ছ পানি আনতে পারলে। বাবারে, জীবনটাও এমনই, একসাথে থাকতে গেলে এমন নানা কারণে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে, মনের শান্তি নষ্ট হয়ে যাবে, দুজনের মাঝে ফাটল সৃষ্টি হবে। মারে, একটু যদি ধৈর্য ধরে অপেক্ষা করিস তাহলে ঘোলাটে অবস্থা কেটে যাবে, স্বচ্ছ আর সুন্দর পরিবেশ ফিরে আসবে। পরিশীলিত আচরণ। আদিল সাহেব অন্যদিনের চেয়ে একটু আগেই ঘুম থেকে উঠলেন। আজ তাড়াতাড়ি অফিসে যেতে হবে। গত 1 সপ্তাহ অফিসের কাজে ঢাকার বাইরে থাকতে হয়েছে। বাসা অফিস 2 জায়গাতেই অনেক কাজ জমে গেছে। স্ত্রী পুত্রের সাথে বসে নাস্তা সেরে নিলেন। আজ আর খেতে বসে বেশি কথাবার্তা হলো না। প্রতিদিন তো 3 জনের একটা ছোটোখাটো আড্ডাই হয়ে যায় বলতে গেলে, আজ হলো না। অফিসটা বাসার কাছেই, যেতে বেশিক্ষণ লাগবে না। নাস্তা সেরে ব্যক্তিগত স্টাডিতে গিয়ে বসলেন। 1 সপ্তাহ আর এখানে আসা হয়নি। টেবিলের উপর ধুলোর পুরো আস্তরণ পড়ে আছে।
আদিল সাহেব ধুলোর উপরই আঙ্গুল দিয়ে লিখলেন, আমি তোমাকে ভালোবাসি। তিনি কামরা ছেড়ে বের হয়ে আসলেন। আসার সময় টেবিলের উপর চাবির গোছাটা রেখে আসলেন। বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রী দরজা পর্যন্ত এগিয়ে এলেন। সবসময় আসেন, হাসি মুখে বিদায় দেন। দরজা খুলে বের হতে গিয়ে আদিল সাহেব বললেন, আমার চাবিটা ফেলে এসেছি স্টাডি রুমে, ওটা একটু এনে দিতে পারবে? জি অবশ্যই। চাবি এনে মুচকি হেসে স্বামীর হাতে দিল। অফিস থেকে ফিরে রাতে স্টাডিতে গেলেন। টেবিলটা এখন ঝকঝকে তকতকে। সেখানে পেপার ওয়েটে চাপা দিয়ে রাখা একটা চিরকুট দেখতে পেলেন। সেটাতে লেখা, আমিও। শুকনো ফুল। বিয়ে হয়েছে বছর 2 হলো। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি লেগে আছে। প্রত্যেকবারই মনোমালিন্য হলেও একটু পরে আবার মিটমাট হয়ে যায়, কিন্তু এবার কিছুতেই কিছু হচ্ছে না। ছেলে ইমাম সাহেবের কাছে পরামর্শ চাইতে গেলেন। বৃদ্ধ ইমাম সাহেবকে যুবক বলল, হুজুর, আমার স্ত্রী আমার প্রতি খুবই রাগ করে আছে। কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছে না, আমার কোনো কথাই শুনতে চাইছে না। আমি যে তার কাছে ভুল স্বীকার করব সে সুযোগই দিচ্ছে না। আমি এখন কি করতে পারি? তুমি একটা কথা বলো তো দেখি, তুমি যখন ফুল গাছে পানি দাও তখন কি ঘটে? সেটা তাজা থাকে, গাছে থাকলে সেটা পুষ্টি পেয়ে আরও বড় হয়। আর যদি পানি না দিই তাহলে ফুল শুকিয়ে যাবে। ফুল শুকিয়ে যাওয়ার পর পানি দিলে কি হবে? সত্যিকার অর্থেই শুকিয়ে গেলে পানি দিলেও কোনো কাজ হবে না। ঠিক বলেছ, পানি দিলেও শুকনো ফুল আর তাজা হবে না, সেটা অসম্ভব। আঘাত পেতে পেতে মানুষের মনের কোমল অনুভূতিগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। তখন শত কোমল কথা বললেও সেটা নরম হয় না। সেজন্য তোমার সতর্ক থাকা উচিত ছিল। স্ত্রীর ছোট ছোট ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখা প্রয়োজন ছিল। তুমি বোধহয় ছোট বড় সব কিছু নিয়েই সারাক্ষণ স্ত্রীর সাথে খিটিমিটি লাগিয়ে রাখতে। আস্তে আস্তে তোমার প্রতি তার কোমল অনুভূতিগুলো শুকিয়ে গেছে। সুলতানুল কালব। বাহির থেকে এসেই স্বামী স্ত্রীকে অযথা বকাবকি শুরু করে দিল। স্ত্রী কোনো উত্তর না দিয়ে চুপচাপ সব শুনে গেল। বদমেজাজি স্বামী এতে আরও রেগে গেল। এক পর্যায়ে বলল, তোমাকে এক দণ্ড সুখে থাকতে দিব না। আমার সাথে দেমাক দেখাও না, জীবনটাকে নরক বানিয়ে ছাড়ব। স্ত্রী এবার হেসে দিল। স্বামীর হাত ধরে বলল, আপনি তা কখনোই পারবেন না। স্বামীর চোখ ছানা বড়া। কেন পারবো না? প্রকৃত সুখ যদি সম্পদের হতো তাহলে আপনি আমাকে সহজেই অসুখী করতে পারতেন। সুখ যদি স্বর্ণালঙ্কারে হতো তাহলেও আপনার পক্ষে আমাকে অসুখী করা সহজ হতো। আমার প্রকৃত সুখ যে জিনিসে, সেটা হরণ করার ক্ষমতা শুধু আপনার কেন, কোনো মানুষেরই নেই। কি সেটা? আমার প্রকৃত সুখ হলো আমার ইমানে, আর আমার ইমান আমার হৃদয়ে থাকে। আর আমার হৃদয়েশ্বর সুলতানুল কালব একমাত্র আল্লাহ। ভালোবাসার রহস্য। বিয়ের পর 2 বান্ধবীর দেখা হলো। এ কথা সে কথার পর দুজনের দাম্পত্য জীবন নিয়ে কথা উঠল। শেষের দিকে এসে এক বান্ধবী জানতে চাইল, তোমার স্বামী দেখি তোমাকে খুবই ভালোবাসে, এর কারণ কি? তোমাকে ছাড়া কি বিয়ে করার মতো আর মেয়ে ছিল না? তোমার চেয়েও আরও সুন্দরী মেয়ে আছে। তুমি যা বলেছ সেটা সত্য, আমি মেনে নিচ্ছি। আমার চেয়েও সুন্দর মেয়ে আছে, আমার চেয়েও খোদা ভীরু গুণবতী মেয়ে আছে। তবে আমি কিছু কাজ নিয়মিত করি, তার কারণে হয়তো বা আমার স্বামী আমাকে ভালোবাসে। 1, আমার স্বামীর কোনো আচরণে আমি কষ্ট পেলে তাকে ক্ষমা করে দিই। 2, তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাসায় ফিরলে তার দুঃখটা বোঝার চেষ্টা করি, তার কথাগুলো মন দিয়ে শুনি। 3, তিনি আমাকে জামা কাপড় উপহার দিলে তার অকুণ্ঠ প্রশংসা করি। 4, তিনি আমাকে কিছু না দিলে আমি অল্পে তুষ্ট থাকি। এভাবেই আমার আম্মু আমাকে শিক্ষা দিয়েছেন। বিদায়ের সময় আমার দাদু কয়েকটা কথা বলেছিলেন। নাতনি, আমার জীবনটা তো তোমার দাদা ভাইয়ের সাথে কীভাবে কাটিয়েছি জানতে চাও? জি দাদিমা, আমি কখনোই তোমার দাদা ভাইকে ভালোবাসা দিতে কুণ্ঠিত হইনি, আর আনুগত্য করতেও দ্বিধা করিনি। বোন, অন্যরা তোমার গায়ে যতই কাটা ফুটাক বা ফুটিয়ে দিক, তুমি কিন্তু গোলাপ চাষ বন্ধ করবে না।